জলের তলায় কি কি আছে সেটাই দেখাবে। কিছু কি গো খেতে পারবে? যেতে যেতে দেখছি বন্ধ হয়ে গেল। হ্যালো গাইজ, ইটস ডে 2 আর আজকেই আমাদের লাস্ট দিন দীঘাতে। কালকে আমরা চলে যাচ্ছি, বাড়ি যাচ্ছি না, কোথায় যাচ্ছি দেখাবো। সো চলো এখন আমরা যাচ্ছি দীঘা, পুরী বলতে যাচ্ছিলাম, সরি, দীঘার জগন্নাথ মন্দিরে। ওখানে পুজো দিতে। আমরা ব্রেকফাস্ট কেউ করিনি গাইজ, বলবে না খেয়ে এসছি, খেয়ে পুজো দিতে যাচ্ছি, প্লিজ ডোন্ট ডু দিস। যাই হোক, আমরা এখন যাচ্ছি পুজো দিতে। সো তারপরে পুজো দিয়ে এসে একবারে লাঞ্চ করব। আমাদের তো বিচেও নামা হলো না এবারে। যাই হোক, আমরা স্নান ফান করে এখন রেডি। সো চলো এখন বেরোনো যাক, দেখতে থাকো ব্লগটা। খালি পায়ে তো ঢুকতে হবে, পা তো ঝরে যাবে। পা ধরে যাবে না, কিচ্ছু হবে না। মন্দিরে খালি পায়ে ঢুকতে হবে না। গাড়িটা কোথায় রাখবি? ছাদে রাখ। এইটা এন্টি। আমরা তো গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে, কিন্তু যেতে যেতে টাইমিংটা আমরা জানতাম না। আর যেতে যেতে দেখছি বন্ধ হয়ে গেল। সো দেখছি যেতে যেতে বন্ধ হয়ে গেছিলো, 1টা বাজছিল, তাই বন্ধ করে দিয়েছিল। সো আমরা জানতাম না, তাই সেটা আমরা তো প্রথমে ব্রেকফাস্ট করিনি এখনও, তাই মানে ডিসাইড তো তাই করেছিলাম। যাই হোক, এখন তো একটুখানি চা ফা খেতেই হবে, খুব খিদেও পেয়ে গেছে। এখন মোটামুটি 1:30 বাজে। সো বলছে আবার মন্দির খুলবে 3টে নাগাদ। সো আমরা খাবো না, জাস্ট একটুখানি চা বিস্কিটটা খাবো, আর একটু ব্রেড বাটার হয়তো খেতে পারি। ওটা খেয়ে তারপরে আমরা একটু মিউজিয়াম যাব, ওখানে গিয়ে তারপর পুজো দিয়ে তারপরে একবার এসে লাঞ্চটা করবো। সো এটা আপাতত ঠিক হয়েছে। এখন আমরা হোটেলে এসেছি, ওখানে এসে মানে ব্রেকফাস্টটা করে নিই। সো তারপরে আবার যাবো। সো দেখতে থাকবো। নেওয়ার সাথে কি আছে দেখছি। জানি না কি হচ্ছে আমাদের সাথে হোটেলে। আগের দিন তো ডালটাই পুরো পড়ে গেল, আর আজকে দেখি চা ঢালতে গিয়ে চাটাই পড়ে গেল। এখন আমরা এসছি সায়েন্স সিটিতে দীঘার। তো চলো যাওয়া। সায়েন্স সিটিতে ঢোকার জন্য তো আমরা টিকিট কেটে নিলাম। বোর্ডটা একবার দেখলে হয়তো বুঝতে পারবে কত কি প্রাইস নিচ্ছে। মিউজিয়ামের ভেতরে, আই মিন সায়েন্স সিটির ভেতরে। তো চলো দেখি কি কি আছে। ছোটবেলায় এসেছিলাম একবার, তারপরে এত বুড়ো বয়সে এসে আবার আসছি। চলো দেখি কি আছে। হয়ে গেছে, পাগল হয়ে গেছে গাইস। আমরা তো এখানে ভালোই এনজয় করছি, আর বাচ্চাদেরও এই জায়গাটা খুব ভালো লাগবে। হয়তো পুরোটা আমি দেখাতে পারিনি, কারণ অনেকটা জুড়ে অনেক কিছু আছে, তাই একটু টাইম নিয়ে আসতে হবে আর ঘুরে ঘুরে দেখতেও হবে। কিন্তু আমরা কিন্তু প্রচণ্ড এনজয় করেছি। এটার মধ্যে ঢুকলে ঢুকছি আমরা। হ্যাঁ তাই তো, এই প্রথমবার যখন এসেছিলাম আমরা আটকে গেছিলাম। এই না, আমি কিন্তু এবার ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। ও মাই গড, কোথায় আমরা গাইস দেখতে পাই না। এমা তাহলে কোথায় যাবো? ওই তো, হ্যাঁ এই দিকটা, এই দিকটা। ভাই আমরা আটকে গেছি। ও মাগো, হু ইজ দিস? চুন্নি আমরা বেরিয়ে এসেছি গাইস, নোংরা কাটছিল তাই। Oh my god, what is this?
পোলার লাইভ। ইহি আমি এসেছি পোলারদের সাথে মারপিট করতে গাইস। মাগো আমি চলে এসেছি। কোথায় এলাম আমি? এটা ও মাগো, দেখো দেখো কত বড় বড় আইস। ওয়াও, দেখো দেখো গাইস। ইহি সব কি করছো তুমি? এই কি রে? তুই চুপ করবি? চ চ চ, দেখো গাইস আমরা পাগল হয়ে গেছি। দেখি যা, একটা তো মিস হয়ে গেল। কি করছে এটা? এরকম করছে কেন? যা আরে 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 আরে, এরপর হাতে যেহেতু অনেকটা টাইম ছিল তাই জন্য আমরা ভাবলাম একটা 3D শো দেখবো, তাই তার জন্য টিকিটটা কেটে নিই। আমরা যাচ্ছি 3D শো দেখতে সিনেমা। একটা মানে দীঘার বলে সিনেমা। আমাদের এই শোতে আছে জলের তলায় কী কী আছে সেটাই দেখাবে, আবার 3D চশমা দিচ্ছে। সো চলো দেখাই কী কী হচ্ছে। আমরা ছোটবেলায় যখন এসেছিলাম তখন অন্য একটা দেখেছিলাম, আর এটার জন্য আমরা খুব এক্সাইটেড। অন্ধ লাগছে আমার নিজেকে। এখানে তো ফোন একদমই অ্যালাউ না, বাট আমি একটুখানি ক্যাপচার করেছি তোমাদের জন্য। এখন আমরা এসছি মন্দিরে পুজো দিতে। তো চলো লাইন দিই, না হলে এখন পুরো গোল্ডেন আওয়ার্স হয়ে গেছে। কি সুন্দর। এখন আমরা যাচ্ছি লাইনে, এটা না চলো আমরা এখন লাইন দিতে ঠাকুর দেখতে যাবো। ঠাকুর দেখতে না, পুজোও দেবো। চলো যাওয়া যাক। ইয়ে, আমার ফোনের স্টোরেজ শেষ। কি করবো এখন? আবার চলো, আশা করি কোয়ালিটি ডাউন হচ্ছে না। সো দেখতে থাকো। আমার মন্দিরটা খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর। ঘুরে দেখালে দারুণ দারুণ লাগছে আমার। আর এখন গোল্ডেন আওয়ার্স আরও ভালো লাগছে দেখতে। সো দেখো, চলো দেখাই তোমাদেরকে পুরো মন্দিরটা। আচ্ছা আমি এবার একটা কথা বলি, আমরা সায়েন্স সিটির যে 3D শোটা দেখেছিলাম ওটা ভেবেছিলাম যে কোনো হয়তো রিয়েল কিছু সামথিং দেখাবে, বাট এরকম কিছুই না, ওটা অ্যানিমেটেড শো ছিল। আর আমি মনে বলবো যে একবারের জন্য ঠিক আছে, বাট বাচ্চাদের এটা খুবই পছন্দ হবে। তো আমরা তো এখন পুজো দিয়ে দাঁড়িয়ে আছি, ভেতরে তো ফোন অ্যালাউ নেই, বাট আমি একটু ক্লিপ নিয়েছি, কিন্তু ওটা তো শেয়ার করা যাবে না। বাট ঠাকুরকে দেখে এত ভালো লেগেছে, এত সুন্দরভাবে আমরা দর্শন করেছি। তবে একটা ভুল করে ফেলেছিলাম, প্রথমে ডালাটা নিয়ে আসতে পারিনি, ওটা জানতাম না। তারপরে বাবা গিয়ে আবার ডালাগুলো নিয়ে এসেছিলো পুজোর। আমরা তো পুজো দিয়ে নিয়েছি, আর আমাদের বিশাল বিশাল খিদে পেয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তাই আমরা তাড়াতাড়ি করে আমাদের হোটেলে চলে গেলাম, ওখানে গিয়ে লাঞ্চটা করব। আর লাঞ্চে তো আমরা অনেক কিছু অর্ডার করে ফেলেছি। প্রথমেই ছিল ভাত, শুক্তো, ডাল, তার সাথে 3 রকম মাছ ছিল, ভোলা মাছ ছিল, পমফ্রেট মাছ ছিল, আর ইলিশ মাছ ছিল, আর স্যালাড ছিল তার সাথে। আর খেতে তো সবকটা দারুণ ছিল। ফাইনালি বিচের দিকে যাচ্ছে, একটু মার্কেটিং করার ইচ্ছা আছে। আমার না, প্লিজ আমাকে দোষ দিও না কেউ। যাই হোক, আমি তো এসে মানে খেয়ে দিয়ে এসে উল্টে গেছিলাম। উল্টে যাইনি মানে ঘুমাইনি, পিপিটি করছিলাম রেডি, কারণ আমার মানডে পিপিটি আছে।
সো তারপর এখন একটু রেডি, এখন 8:30 9:30 বাজে। সো এখন যাব, আমার স্টোরেজের খুব খারাপ অবস্থা। সো আমি একটু একটু করে ক্লিপ নিয়ে দেখাচ্ছি গাইস, প্লিজ অ্যাকসেপ্ট করে নিও প্লিজ। যাই হোক, চলো এখন বিচে যাই, তারপরে কথা হচ্ছে, বাই বাই। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর আমরা কিন্তু গেছিলাম নভেম্বর মাস করে। সো তখন নিয়েছিল 6,000 টাকা করে। তো চলো গাইস, মার্কেটিং করতে চলে এসেছি আমরা। এই দেখতে পারবে পুরোটা মা কি সব দেখছে, চলো দেখো। নেক্সট দিন যেহেতু আমরা বাড়ি চলে যাব, তাই জন্যই মা একটু মার্কেটিং করছিল আর আমরাও একটু বেরিয়েছিলাম। আর আমাদের তো এখানে এসেই গোলার দিকে নজর গেল। সো অনেক দিন গোলা খাইও না, সো আমরা একটা মিক্সড গোলা নিয়েছিলাম। আর খেতে তো গরমে দারুণ লাগছিল খেতে। নাটকটা কম মেরে ফাটাতে দিবি প্লিজ। পাশে গ্রিনটা, হ্যাঁ তোর আমি ছোট মাছি অরেঞ্জ। ফাটাও ফাটাও, ওটা পারবে না গ্রিনটা, ওই জন্য গ্রিনটা। আরে আমার ভিডিও ইয়ে হয়ে যাবে, ব্যাংক অরেঞ্জ অরেঞ্জ হলো, আমি তো দেখতেই পেলাম বললাম। ও আমরা তো অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম, তারপরে ডোনা বলে একটু আইসক্রিম খাবে, তাই এখানে কোয়ালিটি ওয়ালসেই চলে এসেছিলাম আইসক্রিম নিতে। আর আমরা একটা চকলেট স্কুপ নিয়েছিলাম আর একটা ভ্যানিলা স্কুপ। এরপর তো আমরা এই দোকানটায় চলে এলাম, এখান থেকে খাজা নিলাম, কাজু বাদাম নিয়েছি, আরও অনেক কিছুই নেওয়া হয়েছিল, সেটার আর করা। কারণ আমার ফোনে স্টোরেজ, আমি বারবার বলেছি যে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ এত ভিডিও হচ্ছে আর জমে যাচ্ছে, ভিডিওগুলো এডিট করে করে দেওয়া হচ্ছে না। মাথা গেছে গাইস ওর, ব্ল্যাক পিঙ্ক দেখে। আমরা রাতে ডিনার করেছিলাম চিকেন বিরিয়ানি, একটা নুডলস আনানো হয়েছিল, পনির পাকোড়া ছিল, বাটার চিকেন ছিল, আর তার সাথে রুটি ছিল। বিরিয়ানিটা খুবই অ্যাভারেজ ছিল। The next day. গুড মর্নিং এভরিওয়ান, আর এখন বাজে 6:30। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। আমরা যাচ্ছি এখন ওই ক্যানিংয়ের দিকে, মানে সুন্দরবনের দিকে, কারণ আমাদের ওখানে একটা ইনভিটেশন আছে। সো চলো যাওয়া যাক। আজকে একটু একটু মনটা খারাপ, ওই দেখো গাইস ওর মন। চলো একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই লাস্ট টাইমের জন্য। এই যে সূর্য উঠে গেছে, সূর্য মামা উঠে গেছে, তো চলো যাওয়া যাক। যেহেতু অনেকটা সকালে বেরোনো হয়েছিল আর ব্রেকফাস্টও করা হয়নি, তাই আমরা শেরি পাঞ্জাব থেকে ব্রেকফাস্টটা করে নিলাম। এটা তো খুবই একটা ফেমাস হোটেল, আর আমি ওখান থেকে তো ধোসা নিয়েছিলাম, আর বাবারা নিয়েছিল নানপুরি আর লুচি আলু। এরপর আমাদের ওই রিলেটিভের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়, তাই সেরকম ভিডিও বানানো হয়নি, জাস্ট এই ক্লিপটুকু নেওয়া ছিল আমাদের, আর সেটাই দিলাম। আর ওখানে অত রিলেটিভের মধ্যে ভিডিও আমি করতে পারছিলাম না, টু বি অনেস্ট। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লাইক কমেন্ট করতে একদম ভুলো না, and if you are new to my channel, please don't forget to subscribe. Till then, bye bye.